আমাদের সম্পর্কগুলো মূলত এই তিনটি জিনিসের কারণে নষ্ট হয়ে যায়। এক, রাগ। দুই, জেদ। এবং তিন, ইগো। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেকে গরিব দেখানোর চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয়র সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কর ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সে মানুষ ততটাই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসাকে আটকে রেখে কখনো রাখা যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকেই বড় ভাবে, কিন্তু তারা হয়তো এটা জানেন না যে ফুলের সৌরভ, মানুষের গৌরব বেশি দিন থাকেন না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লেও আমার ভিতরের কষ্টগুলো কারোর চোখে পড়ে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাটাও অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা যত বেশি, সে মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষই তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা আর রাগ সহ্য করতে শিখুন, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে সারা জীবনটা অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগেই ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না। আছে শুধু কিছু অভিমান, যা কখনো বলবো না। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। 1, ব্যস্ত মানুষ। 2, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। আমি প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলে সফলতার এত স্বাদ। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারীগুলো আসলে অবহেলাটা বেশি পায়। ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কালকে রাতে যে শান্তিতে ঘুমিয়েছে সে নিজেও জানে না আজকে তার জন্য কতটা দুঃখ অপেক্ষা করছে। এ যুগে অশিক্ষিতরা থাকে 5 তলায়, আর শিক্ষিতরা থাকে গাছতলায়। কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই বিক্রি হয় রাস্তার ধারে। অনেক আশা নিয়ে হাতটা ধরেছিলাম, কিন্তু এতটা অবহেলা পাবো কখনো ভাবতে পারিনি। ঈশ্বর আমাদেরকে 2টো কান এবং 2টো চোখ দিয়েছেন, আমরা বেশি শুনি এবং আমরা বেশি দেখি, কিন্তু আমরা মানুষ বেশিরভাগ সময় তার
উল্টোটা করে থাকি। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পর তাকে ছাড়া জীবনটা বড়ই অসহায়। একটা কথা কি জানো তো, চিতা মরা মানুষকেই জ্বালায়, আর চিন্তা জ্যান্ত মানুষকে জ্বালায়। এখন মন খারাপ হলে ভেঙে পড়ি না, কারণ আমি বাঁচতে শিখে গেছি। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য হয় না। সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর নিজের খেয়াল নিজেই রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।